আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। 2-1 দিনের মধ্যে তারেক রহমান দলের চেয়ারপারসন হচ্ছেন, বললেন মির্জা ফখরুল। এদিকে মুস্তাফিজ ইস্যুতে বললেন ওআইসি, মোদির বোন সেজে যে দিল্লি বসে আছে তাকে বাংলাদেশে পাঠান। দেশ যুগে হাড় কাঁপানো শীত ও ঘন কুয়াশা, ব্যাহত হতে পারে যান চলাচল। এবং সর্বশেষ জানাবো, তেলের জন্য মাদুরোকে আটক করা হয়নি, দাবি যুক্তরাষ্ট্রের। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। 2-1 দিনের মধ্যেই তারেক রহমান দলের চেয়ারপারসন হচ্ছেন, বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 2-1 দিনের মধ্যেই তারেক রহমান দলের চেয়ারপারসনের পদে অধিষ্ঠিত হচ্ছেন। বেগম খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করে তিনি সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। রবিবার সন্ধ্যায় সিলেটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল সব রাজনৈতিক দলের প্রতি গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, আসুন সবাই মিলে আমাদের সামনে নির্বাচনের যে সুযোগ এসেছে সেই সুযোগকে কাজে লাগাই। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যেই দ্বার, সেই দ্বারকে অতিক্রম করি, একটি গণতান্ত্রিক পার্লামেন্ট গঠন করি। বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের এই সময়টা জাতির জন্য ক্রান্তিকালের মতো। আমরা যদি ফেল করি, জাতিগতভাবে আমরা পিছিয়ে পড়ব। কাজে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য আমাদের সাবধানে পা ফেলতে হবে। আমাদের এমন রাজনৈতিক কর্মকাণ্ড করা ঠিক হবে না যার মাধ্যমে নির্বাচনের উদ্দেশ্য ব্যাহত হয়। তবে নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই বলে তিনি মন্তব্য করেন। গত 15 থেকে 16 বছরে ফ্যাসিস্ট সরকার দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল উল্লেখ করে তিনি বলেন, তারা ভয় দেখিয়ে মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করত। মানুষকার ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। মিডিয়ার স্বাধীনতা তিরোহিত ছিল। দেশে আইনের শাসন বলতে কিছুই ছিল না। বর্তমান বাস্তবতায় দেশে সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তুলতে হবে। তবে অন্তর্বর্তী সরকারের গত 1 বছর মেয়াদে ভয়ঙ্কর কালচার মবক্রেসি দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে। গণতান্ত্রিক ব্যবস্থা, বিশেষ করে সুষ্ঠু নির্বাচন হলে সংস্কৃতি থেকে বেরিয়ে আসা যাবে। মুস্তাফিজ ইস্যুতে বললেন ওআইসি, মোদির বোন সেজে যে দিল্লি বসে আছে তাকে বাংলাদেশে পাঠান। হিন্দুত্ববাদী সংগঠনগুলোর চাপে এবছর আইপিএল খেলতে পারবেন না পেসার মুস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্স নিলামে কিনলেও তাকে বাদ দিয়েছে দলটি। এই ইস্যু নিয়ে কথা বলেছেন ভারতীয় মুসলিম রাজনীতিবিদ এবং অল ইন্ডিয়া মুসলিশ ইত্তেহাদুল মুসলিমিনের নেতা আসাদুদ্দিন ওয়াইসি। তিনি বলেছেন, মুস্তাফিজকে পাঠিয়ে দেওয়া হয়েছে বলছে। আমি বলবো, দিল্লিতে মোদির বোন সেজে যে শেখ হাসিনা বসে আছে তাকে বাংলাদেশে ফেরত পাঠান। এক অনুষ্ঠানে তিনি বলেন, তারা মহারাষ্ট্র, মুম্বাইয়ের মানুষকে বলছে, দেখো আমরা এক বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছি, আরে আরেকজনকে ফেরত পাঠান যে দিল্লিতে মোদির বোন সেজে বসে আছে। আপনারা কি চান তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক? তাহলে স্লোগান তুলুন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তিনি বলেন, মোদিজি শুনুন, আওয়াজ আসছে, তাকে ধরুন, বের করে বাংলাদেশে ফেরত পাঠান। জালগাঁওয়ে এক মুসলিমকে হত্যার কথা তুলেন ধরেন ওয়াইসি। তিনি বলেন, জালগাঁওয়ে যে সন্তানকে হত্যা করা হয়েছে তাকে নিয়ে কেন আপনারা ক্ষুব্ধ হন না? মোদিজি ফাদনা ফিসজি। ওয়াইসি বলেন, 2014 সালে মোদি সরকার ক্ষমতায় আসার পর প্রথম যে দাবিটি উঠেছিল তা ছিল পুনেটে মহসিন শেখের হত্যাকাণ্ডের বিচার। আবার জালগাঁওয়ে সুলেমান পাঠানকে তার নিজের বন্ধুরা পিটিয়ে হত্যা করে শহীদ করে দিল। বাংলাদেশে যদি কোনো হিন্দু মারা যায় আমরা তার তীব্র নিন্দা জানাই। যারা মানুষ হত্যা করে আমরা তাদের জালিম বলি। জালগাঁওয়ে যারা সুলেমান পাঠানকে মেরেছে তারাও জালিম, তাদেরও সমানভাবে নিন্দা করা উচিত। বাংলাদেশ হোক বা ভারত, মানুষের জীবন তো জীবনই। একজন হিন্দু জীবনে যেমন মূল্য আছে, একজন মুসলমানের জীবনেরও তেমনি মূল্য আছে। অথচ আজও সব বিজেপি নেতারা টিভিতে গলা ফাটাচ্ছেন যে আমরা একজন খেলোয়াড়কে ফেরত পাঠিয়ে দিয়েছি। আরে শুনুন, আপনারা কি সবাইকে বোকা বানাতে চান? স্রেফ একজন ক্রিকেটারকে বাদ দেওয়া হয়েছে আর তাতেই বিজেপি বলছে এটা নাকি ইতিহাসের এক বিশাল সাফল্য। এখন শুনুন, ভারতের সাধারণ মানুষ, বিশেষ করে ভারত মহারাষ্ট্রের আমার হিন্দু ভাই বোনেরা, আপনারা একজন ক্রিকেটারের চুক্তি বাতিল হওয়ায় মিষ্টি বিলি করছেন। তাহলে নরেন্দ্র মোদীকে গিয়ে জিজ্ঞেস করুন, এই বছর মোদী বাংলাদেশকে 120 কোটি টাকা দিয়েছেন কিনা। দেননি। আমাকে বলুন, 120 কোটি টাকা অনুদান ও সহায়তা হিসেবে দেওয়া হয়েছে। 1160 মেগাওয়াট বিদ্যুৎ ভারত থেকে বাংলাদেশে যাচ্ছে। আর শুনুন আমার হিন্দু ভাই বোনেরা, গত 10 বছরে মোদী বাংলাদেশকে কত টাকা লেটার অফ ক্রেডিট দিয়েছে? 8 বিলিয়ন ডলার। আর আপনারা গালি দেন আসাদুদ্দিন ওয়াইসিকে। শুনুন, আমি কোনো ধর্মের বিরুদ্ধে নই এবং ইনশাল্লাহ কখনো হবও না, কিন্তু মজলুমের জন্য ইনসাফ চাওয়া যদি অপরাধ হয়, মহসিন শেখের খুনিদের শাস্তি দাবি করা যদি অপরাধ হয়, জালগাঁওয়ে সুলেমান পাঠানকে যারা মারল তাদের বিচারের আওতায় আনা যদি অপরাধ হয়, তবে খোদার কসম আমি যতদিন বেঁচে থাকব এই অপরাধ করে যাব। ওই ক্রিকেটারের ব্যাপারে আরও শুনুন, তাকে কোনো একটা দল 10 কোটি টাকায় কিনেছিল, অথচ আপনারা 2025 সালে বাংলাদেশকে সাহায্য আর অনুদান বাবদ দিয়েছেন
120 কোটি টাকা। ভারত থেকে 160 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে যাচ্ছে। গত 10 বছরে মোদী সরকার বাংলাদেশকে $8 বিলিয়ন এলওসি দিয়েছে। 8 বিলিয়ন। আর আপনারা ঘৃণা করেন মুসলমানদের। আমি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলাম যে বাংলাদেশে আমাদের হিন্দু ভাই বোনদের মন্দিরগুলো রক্ষা করা উচিত। আপনারা সেখানে টাকা দিচ্ছেন, আর এদিকে মহারাষ্ট্রের নির্বাচনের জন্য মুম্বাই আর মহারাষ্ট্রের মানুষকে বলছেন, দেখো আমরা একজন বাংলাদেশিকে ফেরত পাঠিয়ে দিয়েছি। দেশ জুড়ে হাড় কাঁপানো শীত ও ঘন কুয়াশা, ব্যাহত হতে পারে যান চলাচল। দেশের শীতের দাপট অব্যাহত রয়েছে। আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পাশাপাশি ঘন কুয়াশার দাপট বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশার কারণে বিমান, নৌ ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা, মৌলভীবাজার ও সিলেট জেলার উপর দিয়ে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া সারা দেশের রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী মঙ্গলবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া সারা দেশের রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তেলের জন্য মাদুরোকে আটক করা হয়নি, দাবি যুক্তরাষ্ট্রের। ভেনেজুয়েলার তেল নেওয়ার পথ সহজ করতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হয়েছে। গতকাল শনিবার মধ্যরাতে যখন তাকে মার্কিন সেনারা ধরে নিয়ে আসে, তখন এমন খবর চাও হয়। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন, তেলের জন্য মাদুরোকে আটক করা হয়নি। তবে ভেনেজুয়েলার তেল উত্তোলনের জন্য পশ্চিমা দেশের অনেক কোম্পানি আগ্রহী বলে জানিয়েছেন তিনি। তেল নেওয়ার পথ সহজ করতে এ কাজ করা হয়েছে এমন অভিযোগের ব্যাপারে তিনি বলেন, তেলের বিষয়ে ভেনেজুয়েলার তেল শিল্প পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তারা সব তেল ক্ষেত্র ধ্বংস করে দিয়েছে, যেগুলো তাদের জন্য প্রচুর অর্থ নিয়ে আসত। তারা এখন দেউলিয়া। তাদের তেল শিল্প পুনরায় জাগিয়ে তুলতে নতুন করে বিনিয়োগ করতে হবে, যা আসলে তাদের নেই। তাদের বেসরকারি প্রতিষ্ঠান থেকে বিনিয়োগ প্রয়োজন। এসব বেসরকারি প্রতিষ্ঠান শুধুমাত্র নির্দিষ্ট শর্তের ভিত্তিতে বিনিয়োগ করবে। অনেক পশ্চিমা কোম্পানি ভেনেজুয়েলার তেল উত্তোলন করতে চায়। অপর সংবাদ মাধ্যম এবিসি নিউজকে রুবিও জানিয়েছেন, কোনো তেল কোম্পানির সাথে তার সরাসরি কোনো কথা হয়নি। তবে তিনি স্বরাষ্ট্র ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে কথা বলেছেন, যারা তেল কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করবে। তাদের ধারণা, পশ্চিমা তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলার তেল উত্তোলন করতে অনেক আগ্রহী হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।